আসসালামু আলাইকুম। আজকে ক্যানভার দ্বিতীয় পার্ট। আগের পার্টে দেখাইছিলাম কিভাবে ক্যানভার সব ইয়া টুলগুলি আগে বুঝাইছিলাম। আজকে কথা ছিল যে ক্যানভার কিভাবে আমি ডিজাইন করব, ছবির ডিজাইন, বা বলতে পারেন যে আমি থাম্বনেলটা কিভাবে বানাই। তো আজকে আমরা এটা নিয়ে ভিডিও শুরু করব। তো টিউটোরিয়ালের পর দেখা হচ্ছে। প্রথমে আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পর এই যে আমার যে ভিডিও থাম্বনেলটা যেটা দেখছেন এটা আমি বানায় রেডি করে ডাউনলোড করে রাখছিলাম। আর ডাউনলোডের প্রসেসটা আমি দেখাই দিব। তো আমরা নতুন একটা সাইজ নিব। আজকে দেখাবো কিভাবে থাম্বনেলটা বানাতে হয়। আমি এর পরের যে থাম্বনেলটা ওটা আপনাদের বানায় দেখাবো। এরপর থাম্বনেল বানাতে হলে প্রথমে আপনি এখানে 1280 দিবেন, আর এখানে 720 দিবেন। পিক্সেলটা কিন্তু দেওয়া লাগবে, এখানে আবার ইন সিএম না, পিক্সেলটা থাকতে হবে। এরপর এখানে ক্রিয়েট নিউ ডিজাইন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসছে। ইন্টারফেস বলি কিনা, এটা একটা ক্যানভাস আসছে। এটা বাংলাতে আমরা যেটা বুঝি ক্যানভাস বলে এটাকে। তো আমি আগের সব টুলগুলো যে দেখাচ্ছিলাম আগের ভিডিওতে, যারা দেখেন না এখনো তারা আবার সেই ভিডিওটি আবার দেখে আসুন, তাহলে বুঝবেন। আমি এটা নিয়ে আর বলবো না এই ভিডিওতে, আমি শুধু ছবিটাই দেখাবো কিভাবে ডিজাইন করতে হয় ছবি। এখন যদি আপনি শর্টকাটে করতে চান, কোনো ছাড়া, পরিশ্রম ছাড়া, মানে পরিশ্রমটা একটু কম কষ্ট হওয়ার জন্য, তাহলে এই টেমপ্লেট দেখতে পারেন। আমি আজকে দেখাবো কিভাবে কোনো টেমপ্লেট ছাড়া একবারে পিওরভাবে আমি ডিজাইন দেখাবো নিজের কাস্টম করে। তো প্রথমে তো এরকম সাদা রাখা যায় না, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, নাহলে দেখতে সুন্দর লাগবে না। তো আমি ব্যাকগ্রাউন্ড একটা কি দেবো, আচ্ছা আপনি এখানে সার্চও করতে পারবেন। এখানে আমি সার্চ করি যে ক্যানভার কালারগুলো কি, ব্লু আর হলো পার্পেল। তাহলে আমি ব্লু আর পার্পেল দিই, BLUE, ব্লু অ্যান্ড পার্পেল। হ্যাঁ পার্পেল, এই দুটো কম্বিনেশনে একটা দেখে পাই কিনা। আচ্ছা এটা এটা ক্যানভার সাথে একটু একটু মিলে যাচ্ছে, যদি একটু কেমন যেন। আচ্ছা আমি আরেকটা খুঁজি, এটা রাখি, এটা দেখতে কিছুটা সুন্দর লাগছে। তো আমি এটা যদি একটা টেক্সট বসাই, টেক্সট আগে বসাবো না, থাক টেক্সট আগে বসাই, না বসাই, আগে আমার নিজের ছবিটা বসাই। তবে আমার নিজের ছবিটা এখানে দিছি। ছবিটা দেওয়ার পর এরপর আপনি এখানে বিজি রিমুভার আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ভ্যানিশ পিসের ব্যাকগ্রাউন্ড। তো এমনি তো দেখতে তো সুন্দর লাগে না দেখতে, এই যে কেমন যেন লাগে। তো এডিটে গিয়ে এরপর শ্যাডোতে দিবেন, শ্যাডো। এরপর আউটলাইন অপশনটা সিলেক্ট করবেন। এরপর এখানে এটা যে পিসের লেয়ারটা, কোনার যে লেয়ারটা, এটা কতটুকু মোটা হবে, এই যে। তো আমি এটা 35-এ রাখলাম। আর এটা ব্ল্যাক ভালো লাগে না, সাদাই ভালো লাগে, এটা কমন একটা। সব থাম্বনেলই দেখবেন, বেশিরভাগ ইউটিউবার থাম্বনেলই দেখবেন সাদা দেওয়া। তো আমার সাদাটাও পার্সোনালি পছন্দ। আর আচ্ছা এখন এটা শুধু যে ছবি বসাবো এরপর টেক্সট দিব, এটা তো হবে না। টেক্সট আর ছবি বসালে হবে না। এখন মানুষ তো আগে পড়বে না, আগে থাম্বনেলের ডিজাইনটা দেখবে প্রথমে। আপনারা একটু ভালো করে যদি নিজেও একবার খেয়াল করেন, কোন একটা ভিডিওর থাম্বনেলের দিকে তাকাইছেন, তাকানোর পর প্রথমে আপনি পড়বেন না টেক্সটটা, পড়ার আগে আগে দেখবেন যে পিছনের ডিজাইনটা কেমন সুন্দর ডিজাইন, এরপর আপনি টেক্সটটা পড়েন। এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, আপনার না হোক কিন্তু বেশি মানুষের ক্ষেত্রে এরকম। আচ্ছা এখন আমরা অ্যাড হ্যান্ডিং দিব, বড় টাইটেল দিব। তো এখানে যেহেতু ক্যানভা কীভাবে ভিডিও তৈরি করতে হয় সেটা এর পরের ভিডিওতে দিব, তাই এটার থাম্বনেল বানাবো। তো লিখবো হাউ হাউ টু টু কি লিখবো, হাউ টু মেক ভিডিও
এটা সব বড় হাতের হইলেও সুন্দর লাগে, তো আমি বড় হাতের দিলাম। এখন এটা একটু ছোট করে দিই। এরপর আমরা একটু এফেক্ট ব্যবহার করব, দেখতে একটু ওল্ড মনে হয়, তো এখানে এটা দিয়ে দিই। এটা আমি এভাবে দিয়ে দিলাম, সুন্দর লাগে দেখতে। আর আর এটাতে নিচে একটা কালারের অপশন আছে, কালার আমি দিই লাল, না ব্লু দিলে ভালো লাগবে দেখে, তো ব্লু আর সাদার কম্বিনেশনে কেমন লাগে, মোটামুটি ভালোই লাগে। আচ্ছা আমি এটাই দিই, একটু বড় করে দেওয়া লাগবে, কারণ যারা মোবাইলে দেখতেছেন, মোবাইলে থাম্বনেল দেখবে, বা মোবাইলে যখন আমার ভিডিওটা দেখবে থাম্বনেলটা, তখন অনেক ছোট লাগবে, তো আমি এমনি দিয়েছি বড়। আর মেক ভিডিও, কিন্তু কোন অ্যাপ দিয়ে আমি করবো, আচ্ছা আমি আবার আরেকটা দিব, টাইটেল লিখবো ফর CANVA, ক্যানভা, এই যে দিয়ে দিছি। এখানে এবার ভালো লাগবে। আচ্ছা আমি এইটা একবার কোনাকুনি দিব, এই যে এইভাবে দিব, তাইলে সুন্দর লাগে, ঠিক আছে। এই যে এখন আমার বড় লেখা লাগবে, কিন্তু আমার গায়ের উপরে উঠে যেতেছে এই লেখা, তো এখন আমি আগের বার দেখেছিলাম কিভাবে লেয়ারটা পিছিয়ে নিতে হয়, টেক্সটের লেয়ারটা। প্রথমে 3 ডটে যাবেন, তারপরে যে লেয়ার অপশনে যাবেন, যাওয়ার পর এখানে সেন্ড ব্যাকওয়ার্ড, মানে পিছিয়ে নিয়ে যাবেন, তাহলে পিছিয়ে যাবো। আবার আরেকটা বলে রাখি যে এটা যদি একেবারে ব্যাকে নিতে চান তাহলে এটাতে দিবেন, কিন্তু আমারটা তো এখন একেবারেই ব্যাকে আছে, তাই আর হবে না। তো আমার এই কালারটা তো মোটেও ভালো লাগতেছে না, এই জন্য আমি আবার ওই একই কালার দিব। আমার এটা কেন জানি ভালো লাগে, এটাও সুন্দর আছে, দেখি এটা দিয়ে আর সুন্দর হবে না, হইতেছে না, না হইলে আর কি করার। তো আমার এই কালারটা ভালো লাগতেছে না, আমি আরেকটা দেই, দেখি এখানে যদি এটার থেকে কিন্তু একটু ইউনিক হওয়া লাগবে। আমি আচ্ছা ক্যানভার কালারে দিই আমি, না দিলে আবার আবার অসুন্দর লাগবে, দেখি তো নীলটা দিয়া যদি হয়, নীলটা দিয়া একটুখানি বোঝা যায়, কিন্তু আমি একটা কাজ করে, আমার একটা বুদ্ধি আসছে, আমি এটা উল্টা দিয়ে দিই, না তাও স্পষ্ট লাগতেছে না, কোনটা যে দেওয়া যায় আপনারা তো কমেন্ট করতে পারবেন না, এটা তো লাইভ করতেছি না এই জন্য। আচ্ছা দেখি এটা লেয়ারটা একটু বড় করে দিই, এবার একটু সুন্দর লাগতেছে, একবারে মিষ্টি মিষ্টি কালার, এটাই দিই। এখন প্রথমে যেটা বললাম যে আপনার টেক্সট তো আর পড়বে না, পড়বে দেখবে হলো ব্যাকগ্রাউন্ডটা, মানে থাম্বনেলটা কতটুকু সুন্দর হয়েছে এটা দেখবে প্রথমে, এরপর টেক্সটটা পড়ে। তো আমি আবার আপলোডে যাব, আপলোডে যা ক্যানভার একটা ছবি নিব, লোগো লোগো নেওয়ার পর এরপর আমি এটা, আমার আবার এরকম চোখ খাবার লাগে না, তাই আমি এটা একবার সমান করে দেব। তো সমানের জন্য প্রথমে এই যে এটাতে যাবেন, যাওয়ার পর এরপর এখানে 35 দিলাম, 35 থাক। এরপর আপনি এটা ডিজাইন করতে পারেন, আমি আমার পছন্দের ডিজাইনটা দিয়ে দিতেছি, কোন জায়গায় রাখবো এটা, এটা কোন জায়গায় রাখা যায়, হ্যাঁ এটা বুঝতে পাইছি, টেক্সটটা আমি একটু উপরে নিই, উপরে নিয়ে এখানে দিয়ে দিই, এই যে এই যে আমার আমার নিজস্ব স্টাইল। তো আবার পিছে ব্যাকওয়ার্ডে পাঠাই দিই, এই যে হয়ে গেছে। আচ্ছা এরপর আমার আরেকটা লাগবে, এটা এর জন্য এই যে ডুপ্লিকেট অপশন আছে, এটাতে ক্লিক করবেন, আরেকটা এসে পড়ছে। এখন এটা একটু ছোট করে দিব, ছোট করে, এরপর এটা দেখি এটাতে কি এটা আমি একটু ব্লার করে দেব, ব্লার এই না বেশি হয়ে যেতেছে, এই যে এটা দেব, ঠিক আছে। এখন আপনাদের কাছে কেমন লাগতেছে এই ডিজাইনটা বলবেন কমেন্ট করে, আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে বুঝতে পারি যে আপনাদের ডিমান্ড কি, আপনারা কোন ভিডিও চান, তো এটা আমাকে বলবেন যে কোন ভিডিওটা চান। আচ্ছা আমি এটা করলাম, করার পর এরপর আর কি অ্যাড করা যায়,
হ্যাঁ, এটা ক্যানভা তো মোবাইলেও পাওয়া যায়, পিসিতেও পাওয়া যায়। এখন আমি যেহেতু পিসিতে ক্যানভাটা ডিজাইন করতেছি, আবার ভিডিওটা করবো ক্যানভাতেই, তারপর পিসিতে। আচ্ছা, তাহলে আমি এখানে টেক্সট দেই পিসি, পিসি, এই যে অন পিসি। হ্যাঁ, তো আমি পিসি এটা দিয়ে দিছি। এই যে দেওয়ার পর এরপর এখানে আবারও একই রকম আমি আরেকটা জিনিস তো দেখাতে ভুলে গেছি, আপনি তো এখানে ফ্রন্টটাও চেঞ্জ করতে পারবেন। এই যে ক্যানভাস চেঞ্জ আছে না ফ্রন্টে, তো এটা আমি আমার পছন্দেরটা দিয়ে দিই। এই যে এটা, যদিও এটা কেমন যেন দেখতে, এই যে এটাও দেখতে ভালো লাগতেছে না, তাই এটাও ওই একই রকমই দিই। তাইলে এখন আমাদের এটার সুবিধা হলো যে আমাদের বাইচা গেছে, আমাদের জায়গাটা বাইচা গেছে। দেখি এটা সুন্দর করে আছে কিনা। এটা সুন্দর লাগে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা সুন্দর, আমার থেকে অনেক ভালো লাগতেছে দেখা। আচ্ছা, এটা সবগুলি ছোট হাতের হয়, স্মল লেটারের। আচ্ছা, তো এটাই রাখি। এখন এটা আমি ডিজাইনের জন্য আবার আমার পিছে পাঠিয়ে দিব। এই যে হ্যাঁ, এবার হয়েছে। এখন একটু কেমন যেন লাগতেছে, এই জন্য আমি শ্যাডো দিব, এটার পিছে শ্যাডো, এস এইচ, শ্যাডো। হ্যাঁ, শ্যাডো দিলে এই যে শ্যাডো এসে পড়ছে, তো আমি এখানে একটা শ্যাডো দিই। এই যে এটা, এটা আমি পিছে লেয়ারে পাঠিয়ে দিই, হয়ে যাচ্ছে না? আচ্ছা, সমস্যা নেই, একেবারে ব্যাগে পাঠিয়ে দিব। এই যে এবার হয়েছে। এখন এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে না, এটা পজিশন মতো দেওয়া লাগবে, নইলে আবার সুন্দর লাগবে না। কিন্তু চিন্তা নেই, আমরা কোনো প্যারাই পারবো না। এরকমটা যদি আপনাদের সমস্যা পড়ে, তাহলে এডিটে যাবেন, শ্যাডোতে যাবেন, যাওয়ার পর এখানে এরকমটা দিয়ে দিবেন। কই গেল? ও আচ্ছা, এটা ওইরকম না, আমাদের এরকম লাগবে না। কার্ভ হবে না, হবে না, এটাও হতে পারে, আচ্ছা এটাও হতে পারে। হ্যাঁ, কিন্তু আর পিসের জায়গাটা চলে জায়গা, এর জন্যই আমি চাইছিলাম না। এটা হতে পারে, এটা ঠিক আছে, বাট পিসের ওই চোখার জায়গাটা আবার থাকা যায়, একটু এমন করে দিই। হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে, একটু বোঝা যায় যাতে ক্যানভা। আচ্ছা, তো আমার মোটামুটি শেষ কাজ। এখন আমাদের লাগবে আর কি, আমাদের তো সব ঠিক আছে। ও আরেকটা জিনিস, এখন কোনো একটা ওয়াটারমার্ক বা কোনো কিছু বসানো লাগবে। সমস্যা নেই, দেখি আমাদের নিজের ব্র্যান্ড দিয়ে দিই। এই যে আমাদের লোগো দিয়ে দিই, বেশ সফট টেকনোলজি। হ্যাঁ, এটা এখন এইভাবে আবার ভালো লাগতেছে না। আচ্ছা, সমস্যা নেই, আপনাদেরও হয়তো ভালো লাগতেছে না এইসব পিসের সাদা ব্যাকগ্রাউন্ড কে ইউজ করে, তাইলে সমস্যা নেই। এখন আবার এরকম করলে বোঝা যায় না, তার জন্য আপনারা কি করবেন, শ্যাডোতে যাবেন, আবার আউটলাইনে যাবেন, এখানে যে সাদা দিয়ে দেবেন, এই যে সুন্দর স্পষ্ট ফুটে আছে। একটু কম দিয়ে দিছি লেয়ারটা সুন্দরের জন্য। এটা কোনে দিব, আবার আরেক সমস্যা আছে, সমস্যা নেই, এখানে দিয়ে দিই। তাইলে এখন দেখেন কত সুন্দর লাগতেছে। আর কি কিছু বাকি আছে? আমার তো মনে হয় না আর কিছু বাকি আছে। হ্যাঁ, শেষ, আর কিছু নাই। তো এই এটা হইলো ছবি। এখন আরও কিছু অ্যাড করতে পারেন, কিন্তু আমার তো আর কিছু লাগবে না, তো আমি এগুলি রাখি। তো এতটুকু পর্যন্তই। এখন আরেকটা জিনিস মনে পড়ছে, এখন এটা কি, এটা তো আমি ইংরেজিতে লিখছি, এখন মানুষ ভাবতে পারে এটা মনে হয় ইয়া ইংরেজিতে কথা বলে, এই জন্য এখানে ইংলিশ লিখছে বা আমার বিদেশি ভাববে, কিন্তু আমরা যে বাংলাদেশি এটা তো জানে না। তাই এখন আমরা আবার এখানে এই যে সাব হ্যান্ডিং দিয়ে দিই, হ্যাঁ লেখা দিই BANGLA, বাংলা। হ্যাঁ, দেওয়ার পর এখানে এ দিয়ে দিই, বড় একবার কে কে ক্যাপিটাল লেটার দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম ক্যাপিটাল লেটার, এখানে হলে ভালো লাগবে। দিবটা কোনে, আমার তো জায়গায় তো নাই। আচ্ছা, আমি আবার আরেক বুদ্ধি করি, এখানে এটা পিছে কি গেল না কেন? আচ্ছা, সমস্যা নেই। এই যে এখন আমাদের আরও আরও জায়গা আছে, এখন আমি আবার আগের ডিজাইনের মধ্যে দিব। এই দেওয়ার পর এরপর আমরা বাংলাদেশের
এর মধ্যে সবুজ আর লাল থাকে, আপনারা জানেন সবুজ আর লাল থাকে। তো আমি এখানে এই কোনার লেয়ারে দিব সবুজ। সবুজ কি এরকম না আরও ঘন থাকে, আমরা সবুজ আরও ঘন দিতে চাই। এই যে সবুজ, আর হচ্ছে এখানে হচ্ছে লাল, লাল টকটকে লাল, একেবারে টকটকে লাল। হ্যাঁ, না এত না নাকি, হ্যাঁ এত হইলেও চলবে। ঠিক আছে, আর কিছু বাকি আছে? আর কিছু তো বাকি নেই মনে হয়। আচ্ছা তাইলে এখানে এটাও একটু ডিজাইন করে দিই, না এটা সুন্দর লাগবে না ডিসপ্লেতে? যে হ্যান্ডিংটা সুন্দর লাগে আমার থেকে, হ্যান্ডিং খুব পছন্দ আমার। যেহেতু প্রবাসন আছে তো আমি প্রোতে দিব, আপনারা ফ্রিতেও দিতে পারেন। প্রবাসন আছে অনেকগুলি, এখন আপনাদের বেশিরভাগই ফ্রি থাকবে না, তাই আমি ফ্রিটার থেকে দিতেছি। ফ্রিতে আপনি এটা দিতে পারেন। হ্যাঁ এটা সুন্দর লাগতেছে, এটা আপনার ভালো লাগলে এটা দিবেন। আরও আছে, এটা অভাব নাই। আগের ভিডিও যারা দেখছেন তারা বুঝছেন যে কত হাজার হাজার দেখাইছিলাম, শেষ করা যেতেছিল না। যাই হোক, এখন এতটুক দিলাম, দেওয়ার পর এখন আমার পুরাটা হয়ে গেছে, আর তো কিছু বাকি নাই। যদি আমি আবার বড় করে দেখাই, এই যে দেখেন, দেখছেন পুরোটা। আর এখানে আমি আরেকটা জিনিস শিখছি, এখানে কিবোর্ড অপশনটা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে যদি ব্লার দেই তাহলে এটা ব্লার হয়ে যাবে, আর যদি এটা দিই তাহলে শু করবে। আচ্ছা যাই হোক, এরপর বাবল দিলে এই যে বাবল, হ্যাঁ এরপর এই যে দেখছেন এই অ্যানিমেশনটা হয়, আমার এটা অনেক ভালো লাগছে। এরপর এটা, হ্যাঁ এরপর এটা দিয়ে আপনি মানুষকে সারপ্রাইজ দিতে পারবেন। দেখাই, যেমন ধরেন আমি দেখাই, হ্যাঁ মানে এই টিউটোরিয়ালটা মনে হইতেছে যে কত না কি, আহারে। আচ্ছা যাই হোক, মাইক ড্রপ এটা আবার একটু বেশি আওয়াজ হয়, আপনারা ট্রাই করতে পারেন। আমি মানুষ আশেপাশে সব মানুষ ভয় পেয়ে যাবে। আচ্ছা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দিই, আপনার কান ধরে রাখুন আর অনেক আওয়াজ পাবেন। আচ্ছা এইটাই তো, এটা দিয়ে আপনি জুম করতে পারবেন, এই যে জুম করে দেখতে পারবেন, এই যে হোল্ড করে না ইয়া ড্রাগ করে এরপর এভাবে দেখতে পারবেন। দেখছেন কত স্পষ্ট। এখন যদি চান কীভাবে করবেন, এই যে আবার এখানে দেন হয়ে যাবে। এখানে আরও অনেক অপশান আছে, এগুলিতে না যাই। যাই হোক, তো এগুলি এরকম। এখন ডাউনলোডটা কীভাবে করবেন, আচ্ছা আমি দেখা দিয়েছি কীভাবে ডাউনলোড করবেন। কোনো চিন্তা নাই, কোনো প্যারা নাই। এখন ডিজাইন সেট করছেন, পরে ভাববেন ডাউনলোড করবেন কেন, তাহলে ডিজাইনের দাম কি? আচ্ছা তাইলে প্রথমে শেয়ারে যাবেন, শেয়ারে গেলে আবার বুঝবেন না যে শেয়ার করে দেবো অন্যজনকে, এটা না। শেয়ারে যাবেন, যাওয়ার পর এখানে ডাউনলোড অপশনটা পাবেন। ডাউনলোড অপশনে যাওয়ার পর এরা সাজেস্ট করতেছে যে পিএনজি, কিন্তু আমি সাজেস্ট করি হলো জেপিজি, কারণ এটাতে কোয়ালিটি হাই করা যায় আবার লো করা যায়। এখন এখানে নিচে লাগে ফাইল সাইজ স্মল, মানে আপনি যদি কোয়ালিটিটা লো করতে চান লো করবেন, তাহলে ফাইল সাইজ স্মল থাকবে। আর যদি মিডিয়াম, তাহলে আরও ভালো কোয়ালিটি বেটার কোয়ালিটি পাবেন। আর লার্জে দিলে ফাইল সাইজ লার্জ হলেও কোনো সমস্যা নেই, মানে বড় হইলেও কোনো সমস্যা নেই ছবির সাইজটা, কিন্তু আমার ভালো একটা ছবি লাগবে, তাহলে আপনি এই যে 100-তে দিয়ে রাখেন আমার মতো। তা আপনি 100-তে দিয়ে রাখবেন, এরপর এখানে একটা ক্লিক করলেই হয়ে যাবে। কিন্তু এতটুক না, হয়ে যাবে মানে ডাউনলোড তো হবে, কিন্তু কোনটাতে? এটাতে আবার অন্যটার মতো আবার সিলেক্ট করা থাকে না আগের থেকে, আপনার নিজেই সিলেক্ট করা লাগবে। যেমন আমি ওয়াইটিএন এফবি ফটো এটাতে দেব, দেওয়ার পর এখানে সেভে দিলেই এই যে সেভ হয়ে গেছে। তো এখন আমি যদি দেখাই আপনাদের এই ওয়াইটি এফবি ফটো, আমার আগের সব থাম্বনেল আছে এখানে। কারণ আমার থাম্বনেলটাকে থাম্বনেলটা আসছে, এই যে আসছে, একটু এরকম হতে পারে, এটাতে সমস্যা নাই। কেউ তো আর আপনারটা জুম করে দেখবে না। আচ্ছা যাই হোক, তো এই ছিল আজকে টিউটোরিয়াল ভিডিও। যদি উপকৃত হন তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। আর আপনারা কমেন্ট করবেন, কমেন্ট না করলে বুঝবো কীভাবে যে আপনি কোন ভিডিও চাইতেছেন বা কোনটাতে সমস্যা আছে। আপনি বললে এরপর আমি বুঝবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।